হ্যাপি নিউ ইয়ার টু মাই অল ফ্রেন্ডস। আশা করি সকলে ভালো আছো এবং আজকের দিনটা খুব এনজয় করছো তোমরা। কিন্তু গাইস এনজয়টা আমি করতে পারছি না, কেন জানো তো? দুদিন ধরে খুব ঠান্ডা লেগে গেছে আর আজকে একটু জ্বরও রয়েছে শরীরে, পিকনিকও হচ্ছে না। তো এখন ভাগ্নে এসেছে, ভাগ্নে বললো যে চলো একটু ঘুরে আসি, আমাকে কোথায় বা নিয়ে যাবো। আর এই যা ঠান্ডা লেগেছে, আমি যদি বাইক চালিয়ে কোথাও যাই না, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। ওই জন্য বাইক নিয়ে কোথাও এলাম না। যদিও ভাগ্নে বলেছে ফুড ফেস্টিভ্যালে যাবো, কিন্তু আজ তো শেষ, আর কবে যাবো? আর নিয়ে যাওয়া হবে না, তো বিষ্ণুপুর কালীবাড়ি নিয়ে যাবো। তো বলে চলো একটু মাঠ দিয়ে ঘুরে আসি, তাই জন্য চলে এসেছি আমাদের এই মাঠের দিকে। প্রতি বছরে তো ভিডিওতে আমার দেখতেই পাও এই মাঠ ঘাট হ্যান ত্যান এইসব ভিডিও। আমার লাইফস্টাইলটাই হচ্ছে ঠিক এইরকম, মাঠ ঘাট দেখতে পাও, হয় ফটোগ্রাফি আর নাহলে পরে দোকান। এই তিনটে জিনিসের মধ্যে আমার এই পুরো এই ব্লগটা ভরা থাকে, মানে আমার লাইফস্টাইলটাই হচ্ছে ঠিক এরকম। তো বলে যে চলো ঘুরে আসি, ওই জন্য ওকে নিয়ে ঘুরতে চলে আসা। তো এই যে ক্যামেরার পিছনে রয়েছে ভাগ্নে। ঘুরতে কেমন লাগছে বল? ভালো। মামার বাড়ি সে বোর লাগছে নাকি? বোর তো একটু লাগছেই নাকি, কেউ নাই খেলার সঙ্গী। বাড়ি যাবি নাকি? বাড়ি বাড়ি না ঘুরবি? বাড়ি যেতে হবে। ঘুরিয়ে দেখার মতো তো কিছু নাই মাঠঘাট ছাড়া। সরষের জমিতে কয়েকটা ছবিও তুলে দিয়েছি। তো চলো এবার বাড়ি গিয়ে দোকানটা খুলি, মানে খুলি বলতে কি, দোকান খোলাই রয়েছে। তো একটু আসলাম বাড়ি, মানে বাড়ির সামনে, এই যে আমাদের হচ্ছে বাড়ি আর এই হচ্ছে মাঠ, তো এইদিকেই আসা আর কি। তো চলো আপাতত বাড়ি গিয়ে দোকানে বসা যাক।